আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকুই বলবো, অফকোর্স ইট ইজ, বাট আমাদের বুঝতে হবে ওনার এই কথাটা বলার পিছনে আরো কি কারণগুলো ছিল। আপনি যদি, আমি একটু ডেপথে যাব, না আমাদের সময় নাই, একটা একদম মিনিট। হ্যাঁ। আমাদের যুদ্ধাপরাধীদের বিচার করতে গেলে আমরা গরিব দেশ, প্রথমত আমাদের আপনার প্রচুর পরিমাণ মানুষ যারা মিডল ইস্টে কাজ করে, তাদের কথাটি আমাদের মাথায় রাখতে হবে। আপনারা জানেন যে সৌদি আরব, আমেরিকা, চীন কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের সরাসরি বিরোধিতাকারী, এবং আপনি জামাত ইসলামীকে সরাসরি পৃষ্ঠপোষকতা করে সৌদি আরবে বাংলাদেশের 25 লক্ষর উপরে মানুষ কর্মরত আছে, যাদের উপরে বাংলাদেশের 2 কোটি মানুষ কিন্তু ডিপেন্ডেন্ট। তো আমাদের ওদের বিষয়টাও মাথায় রাখতে হচ্ছে, আন্তর্জাতিক চাপটা আমরা কিভাবে মোকাবেলা করতে পারবো। এখন বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব না যে খুঁজে খুঁজে কোথায় কোথায় যুদ্ধাপরাধী আছে। অফকোর্স হবে, ইতিহাস তার নিজস্ব গতিতে চলে। 38 বছর পরে যখন 25 জনের লিস্ট করতে পেরেছি, ইনশাল্লাহ আমরা আবার 20 বছর পরে আরো 25,000-এর লিস্ট করতে পারবো না এমন কোনো কথা নেই, যদি তারা বেঁচে থাকে। কিন্তু প্রথমে হোক 25 জনের বিচার, এটা একটা, আমি বলবো যে একটা গুড স্টেপ। ওকে, ধন্যবাদ। খসরু ভাই, আওয়ামী লীগের কমিটমেন্ট সম্পর্কে, 14 দলের কমিটমেন্ট সম্পর্কে আপনার কি ধারণা? অবশ্যই আমি আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করি না, বাট সরকারের প্রতিটি স্টেটমেন্টে আমাকে বারবার আত্মবিশ্বাসী করে তোলে। আমার কাছে আমি 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 আস্থাবান, এর বিচার হবেই। বাংলার আকাশ এই পাপ আর বহন করতে পারবে না। বাংলার বাতাস থেকে আমরা এই সম্ভ্রমহারা নারীদের আর্তনাদকে মুছে ফেলতে চাই। আমার মনে হয় দ্য নেশন ইজ প্রিপেয়ার্ড। পার্টিগুলো প্রিপারেশন নিচ্ছে। আমি আজকের একটা জাতীয় পত্রিকায় দেখলাম, সমকালে দেখলাম, জামাতে ইসলামের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে আস্তে আস্তে বের করে দেওয়া হচ্ছে এবং নতুন সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। জাতি প্রিপেয়ার্ড হচ্ছে, প্রত্যেকটা পার্টি প্রিপেয়ার্ড। সালাউদ্দিন কাদের চৌধুরীকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন কয়েকদিন আগে, তিনি বলেছিলেন হ্যাঁ আমি যুদ্ধাপরাধী না, তবে উত্তরাধিকার সূত্রে আমি যুদ্ধাপরাধী। বিএনপির এমপি, বিএনপিও প্রিপেয়ার্ড হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরী বের করে দিতে। The nation has prepared. আপনারা বলছেন আমাদের আরো অনেক চ্যালেঞ্জ আছে। ইয়েস, there are no nations has many challenges. টিপাইমুখ একটা চ্যালেঞ্জ হতেই পারে, and আওয়ামী লীগ কারেন্ট গভর্নমেন্ট is dealing perfectly with this issue. And যুদ্ধাপরাধ, ওয়ার ক্রাইম, মানবতার বিরুদ্ধে অপরাধ, ইসলামের বিরুদ্ধে অপরাধ, এটার বিচার হতেই হবে। এবং ইনশাআল্লাহ বাংলার মাটিতে এই সরকারের আমলেই আমরা এর স্বচ্ছ বিচার দেখতে চাই। ধন্যবাদ। কনক্লুডিং কমেন্ট নজরুল আপনার কাছ থেকে। কথাই তো হলো, আসলে দেশটা তো আমাদের প্রিয় মাতৃভূমি, এটার ভালো আমরা চাই। যে সব মিলিয়ে দেশে যাতে ভালো হয়, মঙ্গল হয়, এটাই সব আমরা কামনা করব। এই জন্য দেশের তো অসংখ্য সমস্যা, আজকে বেকারত্ব, সন্ত্রাস, নৈরাজ্য, আপনি জানেন একের পর এক সন্ত্রাসে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আভ্যন্তরীণ কোন্দলে প্রত্যেক দিনের ঘটনা এটা। সেই বিষয়ে আমরা কোনো মাথা ব্যথা দেখি না। দেশের অর্থনীতি আজকে কোথায় যাচ্ছে সেই ব্যাপারে কোনো মাথা ব্যথা দেখি না। প্রত্যেক দিন ঢাকা রাজপথে সরাসরি গুলি করে হত্যা করা হচ্ছে ব্যবসায়ীদেরকে, সাধারণ মানুষকে। সেটা নিয়ে আমাদের চিন্তা নাই। আর আমাদের চিন্তার বিষয় কি হয়ে গেছে, আমার ভাই নতুন প্রজন্মের অহংকারের কথা বলেন, আমরা তো প্রজন্ম, আমরা সেই নতুন প্রজন্মই। এবং আমি যে প্রজন্মের লিড করতাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটা ছাত্র সংগঠন, তাইলে কি তারা সেই প্রজন্মের বাইরে? বাংলাদেশের অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আপনারা জানেন, একক প্রধান ছাত্র সংগঠন, সেটা বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে, মাদ্রাসাগুলোতে, এবং সেই পরিমাণটা লক্ষ লক্ষ। তারা কি সেই প্রজন্মের বাইরে? তাহলে এই যে প্রজন্মের অহংকারের কথা বলা হচ্ছে এবং বলা হচ্ছে, হ্যাঁ এইটার অহংকারের, এইটার দোহাই দিয়ে যে কথা বলা হচ্ছে, এই প্রজন্মে তো তারাও একটা গর্বিত অংশ। শেষ করতে হবে। আর 2 নম্বর হচ্ছে জামাতের মানে বিচার প্রক্রিয়ার ব্যাপারে যেটা বলা হচ্ছে, আমি স্পষ্ট করে বলতে চাই যে 1973 যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, এটা হচ্ছে ব্ল্যাকেস্ট অফ দ্য ব্ল্যাক ল, কালো আইন। সেইটার এখন যে 2009-এ যে রিফর্ম করা হয়েছে, এটা শুধু আই ওয়াশ আর কিছুই না। এই আইনে যদি আপনি পড়ে দেখেন, আমি একদম তন্ন তন্ন করে পড়েছি এবং এইটার যে অ্যানালাইসিসগুলো এসেছে সবগুলি পড়েছি। এবং এই আইনে যেটা বলা হয়েছে যে বাংলাদেশের প্রচলিত কোনো সাক্ষ্য আইন চলবে না, এভিডেন্স অ্যাক্ট সেখানে চলবে না। সাক্ষ্য আইনে না যদি চলে, তাহলে কোন আইনে বিচার হবে? ওকে, বাংলাদেশের ক্রিমিনাল ল সেখানে চলবে না। ওকে, এরপরে আমি অপরাধী দোষী সাব্যস্ত হলে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে আমি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যেতে পারবো না। এই কালো আইন দিয়ে যদি বিচার হয়, তার মানে আমাকে হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়ার মতো। হ্যাঁ, ফেয়ার ট্রায়াল কখনই হবে না। আর কোথাও
কোথাও যুদ্ধাপরাধের মতো একটা এরকম স্পর্শকাতর বিষয় দেশীয় আদালতে হয় না, এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হতে হবে এবং আন্ডার দ্য অসপিশিয়াস অফ ইউনাইটেড নেশনস এবং আইসিসির মাধ্যমে ইন্টারন্যাশনাল অবজারভার থেকে থাকবে এবং মেম্বার্স সেখানে থাকবে, আন্তর্জাতিক যে মিডিয়া মহলগুলো আছে মিডিয়া সেগুলো থাকবে। ধন্যবাদ। এবং তাদের উপস্থিতিতে একটা ফেয়ার ট্রায়াল যদি নিশ্চিত করা যায় তখনই কিন্তু এটা পদক্ষেপ নিতে হবে। নিশ্চয়ই, ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সময় একেবারে শেষ। আমি বুঝতে পারছি আমার প্যানেল মেম্বাররা এখনো তাদের শেষ বক্তব্য দেবার জন্য উদ্গ্রীব, কিন্তু বিদায় নিতে হচ্ছে আজকের মতন। আমরা যুদ্ধ অপরাধীদের বিচারের বিষয়টি আজকে ইস্যু করেছিলাম এই জন্যই যে এই একটি অনুষ্ঠানে যুদ্ধ অপরাধীদের বিচারের প্রসঙ্গটি শেষ হবে না, আমরা আগামীতেও এই বিষয় নিয়ে আলোচনা করব। আমার দুটো প্রধান অবজেক্টিভ, একটা হচ্ছে যে বাংলাদেশের মাটিতে যুদ্ধ অপরাধীদের বিচারের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায়নি এবং যতদিন বাংলাদেশ থাকবে আমার মনে হয় যদি বিচার কার্য সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় জেনারেশন আফটার জেনারেশন এই ইস্যুটি কিন্তু তুলে ধরবে। সুতরাং আমরা সেই পজিশন থেকে সরে আসতে পারবো না। এবং দ্বিতীয়ত যে অবজেক্টিভটি আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে যে একটা আশার বিষয় যে আমাদের তরুণ প্রজন্ম যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যাপারে সচেষ্ট এবং সোচ্চার। আমার মনে হয় এই উদ্যোগটি আমাদের সাধুবাদ জানানো উচিত এবং এই উদ্যোগটিকে সঙ্গে নিয়েই 14 দল দিন বদলের ক্ষমতায় যারা এসছে, দিন বদলের প্রতিশ্রুতি দিয়ে যারা এসছেন তাদেরকে এই তরুণ প্রজন্মকে সাথে নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে, কারণ তারা অবজেক্টিভলি জিনিসটা দেখতে পারবে এবং তারা স্বচ্ছতার ব্যাপারে সচেষ্ট, তারা জিনিসটার অ্যাকাউন্টেবিলিটির ব্যাপারে সচেষ্ট। সুতরাং তরুণ প্রজন্মের যে চিন্তাধারা যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যবস্থাটাকে নিয়ে সেটাকে আমাদের মাথায় রাখতে হবে এবং বিচার ব্যবস্থাকে স্বচ্ছ করবার জন্য যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন আন্তর্জাতিক ক্ষেত্রে সেগুলোর ব্যাপারেও আমাদের সচেষ্ট হতে হবে। আগামীতে আমরা এই ইস্যু নিয়ে আরো অনুষ্ঠান করব এবং তখন আপনাদের আরো কথা শুনবো, আমার প্যানেলে আরো নতুন অতিথি নিয়ে আমরা আসব। আজকের মতন বিদায় নিচ্ছি, তবে চিন্তা করতে থাকুন যে বাংলাদেশের মাটিতে স্বচ্ছভাবে যুদ্ধ অপরাধীদের বিচার করা কিভাবে সম্ভব। বিদায় নিচ্ছি আজকের মতন। শুভরাত্রি।